রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। এই বিপদে তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি এই বিপদে আমাকে রক্ষা করো। কোথায় গেলি পিতা আমার কথা নেব শত চেষ্টা করেও আপনাকে রক্ষা করতে পারলাম না। আমি রক্ষা করতে পারলাম না মহারাজ। ওরে হতভাগ্য দীপু, যে শত্রু তোর পিছনে লেগেছে ভাই, আর বাঁচাতে পারবো না, আর বাঁচাতে পারবো না, আমি বাঁচাতে পারবো না। দাদা
মন্ত্রী দাদা তাহলে এখন আমি কি করবো দাদা? দীপু দীপু তুই পালিয়ে যা ভাই, তুই পালিয়ে যা। ওই রাজপ্রাসাদ থেকে এই রাজপ্রাসাদ থেকে অনেক দূরে পালিয়ে যা, তুমি অনেক দূরে পালিয়ে যাও, কারণ কারণ মহারাজকে হত্যা করেছে, মহারাজকে হত্যা করেছে, এখন তোকেও হত্যা করতে ছুটে আসছে। তোমাকেও হত্যা করতে ছুটে আসতেছে। না বৌদি, আমি আর কোথাও পালিয়ে যাবো না। আমাকে হত্যা করে যদি দাদার মনে শান্তি হয় তাহলে সে মরণকে আমি হাসি মুখে বরণ করে নেব। তারে দেখুন এটাতে বাঁচতে হবে ভাই, তোমাকে বাঁচতে হবে রে ভাই, নইলে এই রাজ্য এই সিংহাসন নইলে এই রাজ্য এই সিংহাসন একবার ধ্বংসের পথে চলে যাবে। একবারে ধ্বংসের পথে চলে যাবে। যা দেখু তুই পালিয়ে যা, তুই আর দেরি করিস না, কারণ তোর উপর নির্ভর করছে এই রাজ্য আমি সিংহাসন। আর হিরণপুরের দুঃখ মানুষ ভিডিও ভালো আছে না, বলি দেখি ভিডিও ভালো আছে, একটা শেয়ার লাগিলে এই কি তোমার বিরোধী পরিহার? হ্যাঁ এটা দেখো তো কোথাও পাওয়া যায় নাকি, রাজ্য ছেড়ে আমাকে খালি এইখানে বসে দেখি আছে তোরের মধ্যে পালিয়ে যেতে হচ্ছে। ভালো লাগে, আমার হেডের লাগে ওগো পিতা, আপনাদের মোবাইল, আমার মোবাইল আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা। ওই যে আপনার আমি যেন পিতৃহীন, আসি মন্ত্রী দাদা, আসি বৌদি, আমি বিদায়। এই কি তোর নিয়তির পরিহার? আজ ফুলের মতো পবিত্র রাজাকে যে ছেলে হত্যা করতে পারে সে মানুষ নয় ভগবান, বিশ্বাসঘাতক বেঈমান। এসো মহারাজ, এসো মহারাজ, ছাড়াও। এসো মহারাজ।